আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। রব্বে কারীম বলেন, হে মুমিনেরা শুনে নাও, এই সুন্নি জনতারা শুনে নাও, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। রব্বে কারীম বলেন, হে মুমিনেরা তোমরা সকলে আল্লাহর নিকট তওবা করো। হে মুমিনেরা তোমরা যারা মুসলমান রয়েছো, যারা তোমরা গুনাহ করো, গুনাহগার তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা আল্লাহ তাআলার শাফাআত কামাই করতে পারো। আল্লাহু আকবার বলেন। রব্বে কারীম বলতেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনেরা শুনে নাও, হে মুমিনেরা শুনে নাও, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা তওবা করো, তওবা করে আমার সফলতা অর্জন করো। আল্লাহ তাআলা আপনাকে প্রতিদিন ডেকে ডেকে বলতেছে, ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো। সাহাবায়ে কেরাম গুলা এত পরিমাণ তওবা করতেন, তারা তওবা বুঝতেন, গুনাহ করার সাথে সাথে তারা তওবা করে ফেলতেন। যারা মুমিন ব্যক্তি তারা গুনাহ করার সাথে সাথে তারা তওবা করে ফেলে। পরে হাদিসে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররাতান। রাসূল বলেন, আমার কোনো গুনাহ ছিল না, আমার কোনো পাপ ছিল না। রাসূলের গুনাহ ছিল নাকি? কথা বলেন। নবীদের কোনো গুনাহ আসেনি? না। জোরে বলেন, নবীদের কোনো গুনাহ ছিল নি? না। নবীদের কোনো গুনাহ ছিল না। রাসূল বলেন, আমার কোনো গুনাহ ছিল না, তারপরেও ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররাতান। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, আমার জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না, আমি কোনোদিন পাপ করি নাই, তারপরেও আমি দৈনিক 70 বার আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে গুনাহ করে নাই, তারপরেও যদি উনি দৈনিক 70 বার তওবা করে, তাহলে আমরা গুনাহ করার পরেও তো আমরা একবার তওবা করি না, করি নাকি? করি না। রাসূল গুনাহ করে নাই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতেন। কতবার? 70 বার তওবা করতেন রব্বে কারীমের কাছে। আর আমরা গুনাহ করার পরেও আমরা একবার তওবা করার সময় পাই না, ঠিক কি না? পরে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য হাদিসে বলেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররাতান। রাসূল বলেন, হে সকল মানুষেরা শুনে নাও, আল্লাহ তাআলার কাছে তওবা করো। হে আমার উম্মতেরা, আল্লাহ তাআলার কাছে তওবা করো, কেননা আমি আল্লাহ তাআলার কাছে 100 বার দৈনিক তওবা করতাম। আল্লাহু আকবার বলেন। অন্য হাদিসে বলেন, এক হাদিসে বলেছে আমি আল্লাহ তাআলার কাছে দৈনিক 70 বার তওবা করতাম, আর এক হাদিসে বলেন আমি আল্লাহ তাআলার কাছে দৈনিক 100 বার তওবা করতাম। সুবহানাল্লাহ বলেন। যে লোকের গুনাহই নাই, যে রাসূলের গুনাহই নাই, ওই ব্যক্তি তো মানে তওবা করার কোনো প্রয়োজনই ছিল না, ছিল নাকি? প্রশ্ন করতে পারেন না, হুজুর যে লোকের গুনাহই নাই, যে গুনাহ করে না, পাপই করে না, ওই ব্যক্তি আবার আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার কেন করে, তওবা কেন করে? প্রশ্ন করে আছে না নাই? যে ব্যক্তির গুনাহই নাই জিন্দেগিতে, 63 জীবনের ভিতরে কোনো গুনাহ নেই, ওই ব্যক্তি কেন আল্লাহ তাআলার কাছে তওবা করে দৈনিক 100 বার করে?